14টা নাম দিল, এর কি কোনো পরিসংখ্যান তারা ঠিক রাখে? প্রথম একটা নাম্বার দিয়ে দিল, তারপর তাদের ইচ্ছা মতো ম্যানেজমেন্ট কমিটি প্রিন্সিপাল মিলে কোত্থেকে কারে এনে ভর্তি করাটা, এই খবর কি সাংবাদিক সাহেবরা রেখেছেন? রাখলে কিন্তু আমাকে নিয়ে কেউ সমালোচনা করতো না। আমার কাছে সব ইনফরমেশন আছে, কোথায় কতজনের লটারি হয়েছে, কি হয়েছে। এই লটারির জন্য আমার কচুয়ার ছেলে মেয়েরা ভিকান্ন এসে লটারিতে অ্যাপ্লিকেশন করে, যদি টিকিট লাগিয়া যায় তাহলে ঢাকায় বাসায় নিয়ে আসবে। এই যদি লাগিয়া যায় চান্সেও মানুষ থাকে। আবার আমাকে নিয়ে সমালোচনা করে যে গরিব ধনীর বৈষম্যকে উনি নষ্ট করে দিচ্ছেন। ও লটারি অনলি জানে কার সন্তান গরিব কার সন্তান ধনী, নাকি লটারি জানে। ও তিনি মেধাবীদের সাথে নন মেধাবীদের পড়তে দিচ্ছেন না। ও লটারি বলতে পারে কে মেধাবী কে মেধাবী না। কি কি সাংবাদিক ভাইরা, হয়নি এই সমালোচনা? ভর্তি হতে হবে ভালো স্কুলে, ভালো কথা। ভালো স্কুলে ইতিহাস কি? আমি দেখেছি অনেক জায়গায় ওয়ান স্টুডেন্ট সাথে 3 জন করে শিক্ষক নিয়োগ করা হয়, তার সাথে 2 জন অভিভাবক, 5 জন, নাকি? ওয়ান স্টুডেন্টের সাথে 5 জন, সেটাই তো ভালো স্কুলের ক্যাটাগরিতে, নাকি? এগুলি তো বিবেচনায় আনতে হবে, দেখতে হবে। তাই বলছি যে লটারি মেধাবী নির্ধারণ করে না। আমরা ক্যাশম্যান এরিয়া করে নেব, আমরা এইজকে কন্ট্রোল করব। আমরা বাচ্চাদেরকে নিউরো সায়েন্টিস্ট বানাচ্ছি না যে তাদেরকে এমন প্রশ্ন করে দেব। কেউ কেউ বলছে হাসনাত আবদুল্লাহর কোচিং সেন্টার আছে মাননীয় সংসদ সদস্যের, উনি প্রস্তাব করলো আর মিলন ছেড়ে মেনে গেল, মেলে কোচিংকে প্রভাবিত করছে। এগুলো কোনো কথা হলো? হ্যাঁ, ক্লাস 1-এর ছেলে কোচিং সেন্টারে যাবে, তাই এটা কি হয়? এটা জেনারেল পরীক্ষা হবে, ভালো মন্দ দেখা যাবে। একবারে যদি বেশি হয়ে যায় দ্বিতীয়বার যাবে, তৃতীয়বার যাবে। আমরা তো ওই জায়গাও মেধাবী হান্টিং করতে পারি, নাকি? কিন্তু তাই বলে আমরা লটারি করে দেব, এটা তো হয় না। দিস ইজ নট দ্য একুইট সিস্টেম। আর সব জায়গায় ভালো ভালো স্কুল থাকে, ধরে নিলাম ভিকারুননিসা ভালো স্কুল, ল্যাবরেটরি আইডল ভালো স্কুল, তো ভালো ছেলে মেয়েরা পড়বে, অসুবিধা কী আছে? সব জায়গায় সব কিছু করতে এমন তো কথা নাই। আর আপনাদের স্কুলগুলো যদি ভালো হয়ে যায় তাহলে তো এখানে সব ভিড় জমাবে না, নাকি? তাহলে আপনাদের স্কুল কি আপনারা খারাপ বানাচ্ছেন? তাহলে আপনাদের স্কুল কেন ভালো হবে না?